আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়ি থেকে এসেছি 2 দিন হয়েছে, আর আমরা যেহেতু রাত্রেই জার্নি করেছি, তো এসে আর কি ক্লান্ত সবাই। তো 2 দিন পরে আর কি ভিডিওটা শুরু করেছি। আর এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো কচুটা দেখা যাচ্ছে কি রাখলে শুকিয়ে যাচ্ছিল, তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে রান্না করে ফেলি কেটে, আর কিছুটা হচ্ছে ফ্রিজে রাখবো, কারণ এত বড় কচু একসঙ্গে রান্না করে খাওয়া হবে না, শুধু শুধু নষ্ট করে লাভ কি। সেজন্য ফ্রিজে রেখে দিলে যাতে পরবর্তীতে আবার রান্না করে খেতে পারবো সেভাবেই রাখছি। তো আজকে চিন্তা করছি মাছ দিয়েই রান্না করব, আর এই রেসিপিটা আমার শাশুড়ি করেন, তো ভাবলাম ওনার মতো করেই করি। যদিও ওনার মতো অতটা এক্সপার্ট হয়নি এখনও, মানে হতে পারবো কিনা তাও জানি না। তো ওনার সঙ্গে তুলনা করে শুধু শুধু ওনাকে ছোটো করব না, তবে ওনার মতো চেষ্টা করি। তো মাশাআল্লাহ সবাই খেতে পছন্দ করেন। তো সেই জন্য হচ্ছে আমি তো এখন হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর তাতে একটু পানি দিয়ে একটু হলুদও দিয়েছি, যাতে কচুগুলো দিলে কালো রং না হয়। আর যেহেতু ডিপে রাখার পরিকল্পনা আছে, সেজন্য হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি, একটু ভাপিয়েই নিব, দেখা যাক। আর এই টাইমের কচু খেতে গাল চুলকায় কিনা সে একটা ভয় আছে, সেজন্য দেখেছেন প্রথমে কেটে আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম, যাতে এই ধরনের সমস্যা ফেস না করি। লবণ মাখিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এদিকে আমি মাছ আর লবণ হলুদ মাখাচ্ছি, এদিকে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ এগুলো রেডি করে নিয়েছি। আর কচুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা তো দেখালামই, আর অল্প অল্প তাপেই আর কি সিদ্ধটা হয়ে গিয়েছে। আর আজকে বারবার কারেন্ট চলে যাচ্ছিল, জানি না কেন। তো এই জন্য কখনো দেখা যাচ্ছে ভিডিওতে অন্ধকার একটা ভাব, আর কখনো আলো। আর আমার রান্নাঘরের জানালাটা এখন ইদানিং আর খোলা যায় না, কারণ হচ্ছে রান্নার টাইমে বাতাস আসে প্রচণ্ড জানালা দিয়ে। তো এই টাইমে যদি আমি খুলে রান্না করি তাহলে দেখা যায় চুলার তাপটা পুরো আমার শরীরে এসে লাগে। সেজন্য আমি হচ্ছে জানালা বন্ধ করে তারপর রান্না করি। আবার যখন রান্না শেষ হয়ে যায় আমার পুরো জানালা খুলে দেই, যাতে বাতাসে ঘরের গ্যাসটা বেরিয়ে যায়। তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি কড়াইতে। ভেজে নিয়ে উঠিয়ে রেখে এখন একই কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে আর ফোড়নের জন্য পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি। আর এটাকে আমি বাদামি বাদামি কালার করে আর কি ভেজে নিব বেশ কিছু সময় ধরে। আর এই টাইমে কিন্তু চুলার তাপটা একটু লো করে দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন ভাজির সময় এটা করলে হয় কি পেঁয়াজটা ভালোভাবে ভাজি করা যায়। আর না হলে বেশি তাপে দিলে হয় কি পুড়ে যায় দ্রুত, কিন্তু ভাজিটা ভালো হয় না। তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি এর ভিতরে কিছু ধনে আর হচ্ছে জিরা দিব, দিয়ে ভেজে নিব। এগুলো সব আস্ত ধনে আর আস্ত জিরা দিয়েছি। আর জিরাটা দিয়ে না বেশি সময় রাখা যাবে না, কারণ জিরা হচ্ছে অল্প তাপে দ্রুত ভাজি হয়ে যায়। তো সেজন্য হচ্ছে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, আর হচ্ছে এই একই কড়াইতে এখন আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর কচু রান্না করার জন্য। তো এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে কুচি করে রাখা যে পেঁয়াজ ছিল ওইটা দিব। পেঁয়াজটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে আর কি এর ভিতরে যে কাঁচামরিচ আর কি মাঝখান থেকে কেটে ফেলে নিয়েছিলাম, তো ওইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু আর কি নাড়াচাড়া করব, করে যখন একটু নরম নরম আর কি নেতিয়ে আসবে, ঠিক তখন হচ্ছে আমি এর ভিতরে আদা রসুন তারপরে জিরা দিয়ে বেটে নিয়েছি, তো ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একে একে সমস্ত যে মশলা দিব আর কি সেটা দিচ্ছি এখন। তো দিয়ে আর কি সব কিছু কষিয়ে নেব। তো এখন হচ্ছে আমি লবণ দিচ্ছি, তারপর হচ্ছে হলুদ দিব, আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিব। যেহেতু আমি এতে জিরা বেটে দিয়েছি, তো সেজন্য আর এখন আর গুঁড়া দিব না, তো ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এতে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি হচ্ছে এর ভিতরে কচুটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে যতটা রাখার ততটা রেখে দিয়েছি সরিয়ে। আর এখন হচ্ছে আজকে যতটা আর কি রান্না করব ততটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কচুটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, তো বেশি সময় ধরে আর কি কষাবো না, এতে করে দেখা যাবে কচুটা গলে যাবে, তো তখন আর খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি এখনই পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, আর একটু জাল হবে সেজন্য আর কি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে রান্নাটা হতে হতে আর কি আমি এখন এর দিকে ফোড়নটা বেটে নিচ্ছি। তো ফোড়ন বেটে রেখে আবার দেখতে এসেছি তরকারিটার কী অবস্থা। আর এই তো আমার কিন্তু তরকারিটা বেশ ফুটে উঠেছে, আর এখন আমি হচ্ছে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার আগে কচুটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে তরকারির ঝোলটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও মজার হবে। তবে সবগুলো দিব না, কারণ কিছুটা একটু আস্ত রাখবো আর কিছুটা একটু ভেঙে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে আরও কিছু সময় জাল করে নিব। এখন আমি এর ভিতরে ওই যে বেটে রাখা যে ফোড়নটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি, আর এতে করে কচুর স্বাদটা আরও বৃদ্ধি হয়ে যাবে এবং সুঘ্রাণ বের হবে। যখন খাবে তখন মানে একটা আলাদা রকম ঘ্রাণ বের হয়, যেহেতু জিরা ধনিয়া দেওয়া আর পেঁয়াজ রসুনটা বেটে দিয়েছি, তো আলাদা রকম একটা টেস্ট থাকে, তো সত্যিই মজার হয়ে থাকে। আর কচু কিন্তু আপনি এটা হচ্ছে মুরগির মাংস তারপরে গরুর মাংস দিয়েও রান্না করলে বেশ মজার হয়। তো যদি কখনো রান্না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা আছে আরেকটা রেসিপি কচু ঘন্ট, আর ওটাও ভীষণ মজার, আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে, বাসার সবাই। তো ওটা আমি যখন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এর ভিতরে হচ্ছে আমি ধনে আর জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি, আর এটা গুঁড়া করে তরকারির উপরে দিলে আরও বেশি মজার হয়ে থাকে। এই যে একটা সুঘ্রাণ পুরো বাসায় আর কি মোমো করতে থাকে। তো হচ্ছে এই তো ভেজে আমি এই যে এটাকে মাটির ঢাকনায় নিয়ে নিয়েছি, আর এই যে ছোটো নোড়া দিয়ে আর কি গুঁড়ো করে নিয়ে তরকারির উপরে দিয়ে দেবো। আর মাটি আলু কচু এসব তরকারিতে দিলে কিন্তু সত্যিই মজার হয়। তো আমার রান্না আজকে প্রায় শেষ। তো আমি হচ্ছে কচু রান্না করেছি, আর গতকালকে মুরগির গোশত রান্না করেছিলাম, তো ওইটা দিয়ে আজকে ওটা আছে কিছুটা, ওটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে, তাই আর কিছু রান্না করিনি। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।